Namaskar, welcome back. Today's video. Today I will try to discuss pattern 5. So what is the pattern? Subject plus can plus member plus object can শব্দের অর্থ হচ্ছে পারা। এটি সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ মডেল অক্সিলারিগুলো, এটা হচ্ছে মডেল ভার্ব। মডেল অক্সিলারিগুলো সচরাচর যে কোনো সাবজেক্টের জন্য ব্যবহার করা যায়, অর্থাৎ ক্যান। এখানে সিঙ্গুলার প্লুরাল কোনো কথা নেই। সিঙ্গুলার হলেও ক্যান বসবে, প্লুরাল হলেও ক্যান বসবে। ক্যান অর্থ পারা। ক্যান শুধু যদি ক্যান বসে তাহলে এক্ষেত্রে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই ব্যবহৃত হবে, অর্থাৎ সচরাচর ভার্বটা যেভাবে আছে সেভাবে বসে যাবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা শুরু করি। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা আইটা হচ্ছে সাবজেক্ট, ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি, ডুটা হচ্ছে মেন ভার্ব, আর দ্য ওয়ার্ক হচ্ছে কাজটি, অর্থাৎ এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। তাহলে এই প্যাটার্ন অনুসারে আমরা যদি করি উই, ইউ, দেই, হি, শি, রহিম এভাবে যদি করি তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি। ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারো। দেই ক্যান ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পারে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। শি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক, রহিম কাজটি করতে পারে। ঠিক অনুরূপভাবে আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। উই ক্যান প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে পারি। ইউ ক্যান প্লে ফুটবল, তুমি বা তোমরা ফুটবল খেলতে পারো। দেই ক্যান প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারে। হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে। শি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে। রহিম ক্যান প্লে ফুটবল, রহিম ফুটবল খেলতে পারে। ঠিক অনুরূপ আই ক্যান রান ইন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা করলে উই ক্যান রান ইন দ্য ফিল্ড, আমরা মাঠে দৌড়াতে পারি। ইউ ক্যান, এভাবে হি ক্যান, শি ক্যান, রহিম ক্যান, দেই ক্যান, ইট ক্যান, মাই ফ্রেন্ড ক্যান, মাই মাদার ক্যান, এইভাবে অনেকগুলো অর্থাৎ সাবজেক্ট ব্যবহার করে আমরা করতে পারি। তারপর আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। বা আই ক্যান গো টু ফিল্ড, আমি মাঠে যেতে পারি। আই ক্যান গো টু দ্য ফন্ট, আমি পুকুরে যেতে পারি। এভাবে এক্সেট্রা অনেক বাক্য করতে পারি আমরা সহজে। ঠিক তারপর আছে প্যাটার্ন 6। প্যাটার্ন 6 হচ্ছে কুড। ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে কুড, অর্থাৎ কুড অর্থ পারতাম, পারতাম অর্থ এখানে ব্যবহৃত হচ্ছে, কিন্তু কুডের পর এখানে কুডটা ফার্স্ট ফর্মে এখানে ইঙ্গিত করতেছে এক্ষেত্রে, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে। এখানে সাবজেক্ট প্লাস কুড প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে আই কুড ইন দ্য ফিল্ড, আমি মাঠে কাজ করতে পারতাম, এখানে ফার্স্ট ফর্ম সেজন্য অতীত বোঝাচ্ছে, সেজন্য পারতাম। তাহলে ওই অনুসারে করলে উই কুড ওয়াক ইন দ্য ফিল্ড, আমরা মাঠে কাজ করতে পারতাম। ইউ কুড ওয়াক ইন দ্য ফিল্ড, তুমি মাঠে কাজ করতে পারতে। দেই কুড ওয়াক ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করতে পারতো। হি কুড ওয়াক ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করতে পারতো। শি কুড ওয়াক ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করতে পারতো। ইট কুড ওয়াক ইন দ্য ফিল্ড, হ্যাঁ মাঠে কাজ করতে পারতো। করিম কুড ওয়াক ইন দ্য ফিল্ড, করিম মাঠে কাজ করতে পারতো। ঠিক অনুরূপভাবে আই কুড কমপ্লিট মাই স্টাডি, আমি আমার পড়াশোনা শেষ করতে পারতাম। উই কুড কমপ্লিট মাই তাহলে এখানে মায়ের জায়গায় এটা হচ্ছে পসেসিভ প্রনাউন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আই থাকলে মাই আসে, আই থাকলে মাই আসে। তারপর আমি যখন হি বলবো, আমি যখন আইয়ের জন্য কি আসতেছে মাই, তখন হি বলবো, হি এর জন্য আসবে আমার হিস, হি এর জন্য কি আসবে হিস। ঠিক অনুরূপভাবে শি এর জন্য আসবে হার, শি এর জন্য কি আসবে হার। তারপর আসবে উই এর জন্য আসবে আওয়ার। এভাবে এই পসেসিভ প্রনাউনগুলো, অর্থাৎ তোমরা যখন প্রনাউন পড়বা সেক্ষেত্রে এভাবে পাবা। হি এর জন্য হিজ, শি এর জন্য হার মহিলার ক্ষেত্রে, আর উই এর জন্য আওয়া। এভাবে আমাদেরকে এগুলো শিখতে হবে বা জানতে হবে, না হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তাহলে আমি যদি বলি আই কুড ওয়াক ইন দ্য ফিল্ড, আই কুড কমপ্লিট মাই স্টাডি, আমি আমার পড়াশোনা শেষ করতে পারতাম। উই কুড কমপ্লিট আওয়ার স্টাডি, আমরা আমাদের পড়াশোনা শেষ করতে পারতাম। তারপর হবে দে কুড কমপ্লিট দেয়ার হয়ে যাবে, এটা পসেসিভ। দেয়ার স্টাডি, তারা তাদের পড়াশোনা শেষ করতে পারতো। এখানে মায়ের যায় দে যেহেতু বলছি, ওইখানে দেয়ার হয়ে যাবে, মাইটা দেয়ার হয়ে যাবে। তারপর যদি বলি ইউ কুড কমপ্লিট ইউর স্টাডি, তুমি তোমার পড়াশোনা শেষ করতে পারতা, ইউর পসেসিভ হচ্ছে ইউর। তারপর হি কুড কমপ্লিট হিজ স্টাডি, সে তার পড়াশোনা শেষ করতে পারত, হি এর জন্য হিজ। আর শি কুড কমপ্লিট হা স্টাডি, সে তার পড়াশোনা শেষ করতে পারত মহিলার ক্ষেত্রে হার। তারপর হবে তোমার ইট কুড কমপ্লিট ইটস স্টাডি, এখানে ইটের পসেসিভ হচ্ছে ইটস, তাহলে এহার পড়াশোনা শেষ করতে পারত। তাহলে যদি বলি করিম কুড কমপ্লিট হিজ স্টাডি, এখানে করিমের পসেসিভ হচ্ছে হিজ, করিমস হবে না, এখানে করিমের নামের পসেসিভ নাম হয় না, এখানে হিজ বা হার হয়, অর্থাৎ পুরুষ হলে হিজ, মহিলা হলে হার। তাহলে
তাহলে এখানে হবে করিম কুড কমপ্লিট হিজ স্টাডি, করিম তার পড়াশোনা শেষ করতে পারত। যদি বলতাম রহিমা, তাহলে রহিমা কুড কমপ্লিট হার স্টাডি, রহিমা তার পড়াশোনা শেষ করতে পারত। ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। উই কুড স্পিক ইংলিশ, আমরা ইংরেজি বলতে পারতাম। ইউ কুড স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারতা। দে কুড স্পিক ইংলিশ, তারা ইংরেজি বলতে পারত। হি কুড স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারত। শি কুড স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারত। করিম কুড স্পিক ইংলিশ, বাবু কুড স্পিক ইংলিশ। অর্থাৎ এইভাবে আমরা বাক্যগুলো করতে পারি। তারপর হচ্ছে দে কুড লার্ন কম্পিউটার, তারা কম্পিউটার শিখতে পারত। উই কুড লার্ন কম্পিউটার, করিম কুড লার্ন কম্পিউটার, রহিমা কুড লার্ন কম্পিউটার। এগুলো অর্থাৎ এর বাংলাগুলো তারা, করিম, রহিমা কম্পিউটার শিখতে পারতো এইভাবে। তারপর হি কুড আর্ন মানি, সে টাকা উপার্জন করতে পারতো। আই কুড আর্ন মানি, আমি টাকা উপার্জন করতে পারতাম। শি কুড আর্ন মানি, সে টাকা উপার্জন করতে পারতো। দে কুড আর্ন মানি, তারা টাকা উপার্জন করতে পারতো। ঠিক অনুরূপভাবে সুইম, আই সুইম ইন দ্য ফন্ড, আমি পুকুরে সাঁতার কাটতাম। হি কুড সুইম ইন দ্য ফন্ড, সে পুকুরে সাঁতার কাটতো। এভাবে আই লিভ ইন দ্য ভিলেজ, আমি গ্রামে বাস করতাম। দে কুড লিভ ইন দ্য ভিলেজ, তারা গ্রামে বাস করতে পারতো। তাহলে এভাবে গিভ দিয়ে আই কুড গিভ ইউ সাম মানি, আমি তোমাকে কিছু টাকা দিতে পারতাম এভাবে। তাহলে আই কুড সি ইউ, আমি তোমাকে দেখতে পারতাম এভাবে। হেল্প, স্টার্ট, সেই, ট্রাই, ইউজ, টেল, কাম, ঠোক। তাহলে আই কুড ঠোক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। এইভাবে একসাথে বার্বের পরিবর্তন করে সাবজেক্টগুলো একই রাখে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। সো এভরিওয়ান হোপ আন্ডারস্ট্যান্ড দিস টপিক। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও। ওকে, বাই বাই।